ভিউয়ার্স, চলেন রান্নাঘরে যাই। কালো বোনা রান্না করব, আর সেই সাথে দেখাবো আপনাদেরকে কালো বোনা রান্নার রেসিপি। এখানে 1 কেজি গরুর মাংস নিলাম। 1 কেজি গরুর মাংসের সাথে কি কি লাগবে? আপনার লাগবে 4-5টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং ব্ল্যাক পেপার গুঁড়া, সাথে তেজপাতা, দারচিনি তো আছেই। সরিষার তেলটা আপনার লাগবেই, এটা কমন। আপনি কালো বোনা তৈরি করতে হলে সরিষার তেল এবং সেই সাথে পেঁয়াজ পেস্তা লাগবে। পেঁয়াজ পেস্তা না হলে আপনার কালো বোনা হবে না। তো আমরা 1 কেজি গরুর মাংস নিলাম, এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ পেস্তা। আমি আগেই ভেজে নিয়েছিলাম, আপনারাও ভেজে নেবেন। দোকানে রেডিমেড কিনতেও পাওয়া যায় এখন। আমরা যেহেতু প্রবাসে থাকি, এখানে কিনতেও পাওয়া যায়, কিন্তু আমি কিনে আনি নাই, আমি ভেজে নিয়েছি। তো আমাদের মশলাগুলো 1 কেজি গরুর মাংসের সাথে অ্যাড করে দিলাম। আমি মশলার পরিমাণটা বলি নাই, পরিমাণটা আপনারা 1 কেজি গরুর মাংসের মানে অনুমান করে নিয়ে নেবেন। আসলে আমরা ব্যাচেলর মানুষ, প্রবাসে থাকি, রেস্টুরেন্টের খাবার দাবার ভালো লাগে না, তাই মাঝে মাঝে রান্না করি, এত গুছাইও বলতে পারি না। 1 টেবিল চামচ আদা বাটা নিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা নিলাম, পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এখন সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। সরিষার তেল দেওয়া হয়ে গেলে আমরা মাংসটাকে সুন্দর করে হাতে মেখে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে সুন্দর করে মাংসটার সাথে মশলাটি সুন্দরভাবে মিশাইতে হবে, সুন্দর করে মিশিয়ে নেবেন। এটা ভিডিওটা ওদের জন্যে যারা প্রবাসে থাকে, ব্যাচেলার আমার মতো, অনেকে ইচ্ছা করে রাঁধতে পারে না, তাদের জন্যে। সুন্দর করে ম্যারিনেট করে চুলাতে বসাই দিলাম। আমি মাংসটা 20 মিনিটের জন্য ঢেকে দেব। গাইস, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে পানি দেওয়া যাবে না। আর পানি দিবেন না মানে হলো, পানি না দেওয়াতে একটা সমস্যা হইতে পারে, এটা হবে আপনার ওই পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে। তাই কিন্তু এটা কিছুক্ষণ পর পর আপনাকে নাড়া দিয়ে দিতে হবে, যেন লেগে না যায়, পুড়ে না যায়। কালো বোনা মানে এই না যে তরকারি পুইরা তারপরে কালা কইরা বানাইতে হবে। এটা আপনার না পুইরা সুন্দর করে জাল দিয়া আপনার ওই সুন্দর করে কালো বোনা করতে হবে। তারপর আমার কালো বোনাটা মোটামুটি হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিং, এখানে 4-5টা আপনার শুকনো মরিচ দিলাম। হ্যাঁ, এটা আপনার বাগার দিম এখন, মানে আমার কালো বোনা হয়ে গেছে, এখন বাগার দেওয়ার পালা, শেষ পর্ব এটা। এটা হলো আপনার ওই 4-5টা শুকনো মরিচ দিয়া, আর তারপরে ওই রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে বাগার দিয়ে দিতে হবে। বাগার দেওয়ার কারণ আপনার যে কালো বোনাটা, এটা সুন্দর একটা স্মেল আসবে, খেতেও খুব সুস্বাদু হবে। গাইস, আমার কালো বোনা রেডি। আপনারা ইচ্ছা করলে কমেন্ট করে খাইতে আসতে পারেন, বাকিটা আপনাদের ইচ্ছা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।